আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কি ইস্তেগফার পাঠ করছেন? তারপরেও কি আপনাদের দুঃখ, কষ্ট, টেনশন, পেরেশানি দূর হচ্ছে না? আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্তেগফার পাঠ করার পরেও কেন দুঃখ, কষ্ট, টেনশন, পেরেশানি দূর হয় না। তাই এই ভিডিওটা না টেনে পুরোটা দেখার অনুরোধ করা হলো। আমাদের প্রথম কারণ হচ্ছে আমরা চাই আজকে ইস্তেগফার পাঠ করলাম, কালকেই আমাদের সব সমস্যা, টেনশন, পেরেশানি সব কিছু দূর হয়ে যাক। কিন্তু আল্লাহ তাআলা আমাদের সব কিছু সময় মতন দান করবেন। আমরা ইস্তেগফার পাঠ করার সাথে সাথেই তা আল্লাহ তাআলা দেবেন না, তিনি ঠিক সময় দান করবেন। হয়তো আপনি আজকে যে কষ্ট পাচ্ছেন, আজকে যে পেরেশানিতে আছেন, হয়তো এই কষ্টই আপনাকে একদিন অনেক ভালোর দিকে নিয়ে যাবে, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না। আপনি মনে করতেছেন আমি ইস্তেগফার পাঠ করছি, কেন আমার এখনও টেনশন কমে না। আল্লাহ তাআলা সব কিছু সময় মতো ঠিক করে দিবেন। আমরা মুখে বলি, আমাদের দ্বিতীয় কারণ হচ্ছে আমরা মুখে বলি আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমাদের মনে কি একটু অনুতপ্ত আছে? আমরা কি লজ্জিত হচ্ছি আমাদের গুনাহের জন্য? আর আমাদের গুনাহ আর পরবর্তীতে এই গুনাহ করব না এই সংকল্প করছি? আমরা তো তা করছি না। আমরা শুধু মুখে মুখে বলছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু মুখে বললেই হবে না। অন্তর থেকে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আর ভবিষ্যতে এই ধরনের গুনাহ না করার সংকল্প করতে হবে। তৃতীয় কারণ হচ্ছে আমাদের গুনাহ চালিয়ে যাওয়া। আমরা ইস্তেগফার করি মুখে মুখে, আবার আমরা গুনাহ চালিয়ে যাই, আমরা গুনাহ ছাড়তে পারি না। আল্লাহ চান আমরা যেন শুধু মুখে ইস্তেগফার না করে অন্তর থেকে ইস্তেগফার করি এবং গুনাহ ছেড়ে দেই। কিন্তু আমরা কি করি? আমরা গুনাহ করতে থাকি আর মুখে মুখে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে থাকি। এই কারণেই আমাদের কোনো পরিবর্তন হয় না। আমরা মুখে বললেই হবে না, অন্তর থেকে বলতে হবে। চতুর্থ কারণ হচ্ছে হারাম জিনিস আমাদের জীবনে থাকা, যেমন হারাম রিলেশন, হারাম কাজ, হারাম ভক্ষণ করা বা হারাম ইনকাম করা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এই হারামের সাথে সম্পর্ক রেখে আস্তাগফিরুল্লাহ শুধু মুখে বললেই কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বান্দার দোয়া কখনো বিফলে দেয় না। হয়তো কারো দোয়া তাড়াতাড়ি কবুল হয়, কারো দোয়া একটু দেরিতে কবুল হয়, কিন্তু হতাশ হবেন না, ইস্তেগফার পাঠ করেই যাবেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ঠিক আছে, আল্লাহ হাফেজ।